এই সাইকেলের সাসপেনশনটা কি আসলেই মারাত্মক কিছু কি সাসপেনশনই দেওয়া হয়েছে। সাসপেনশনটা কি মাখানোর মতো কাজ করে। তো ফুল ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝে যাবেন তো সাইকেলের কী কী সমস্যা আছে বা কী কী সমস্যা ফেস করবেন বা ব্রেকগুলো কি আসলেই ভালো, Shimano MT200 মতো কি ফিল পাবেন, এগুলো সব বুঝে যাবেন। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকেন। ফুল ভিডিওটা দেখলেই আপনারা বুঝে যাবেন। তো ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল, আর একটু স্কিপ করবেন না, তাহলে অনেক কিছু মিস করতে পারেন। আপনারা যদি সাইকেলটা নিতে চান নিতেও পারেন, অনেক ভালো সাইকেল, ড্রিম সাইকেল স্টোর থেকে আমি নিয়েছিলাম। Hey, what's up guys, welcome to my another video. It's me MTV Rider. You are watching my official YouTube channel MTV Rider Saif. আজকে আমি আমার সাইকেলটা রিভিউ করবো। আর এক মাস আগে আমি সাইকেলটা কিনছিলাম, তো আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব, ইউজার এক্সপিরিয়েন্স। তো সবার আগে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন ভিডিওতে চলে যাই। সাইকেলটাতে ইউজ করা হচ্ছে যে 17 ইঞ্চি ফ্রেম, এবং আমি নিয়েছি হচ্ছে 27.5 এর রিম। তো আপনারা চাইলে আপনাদের হাইট অনুযায়ী নিতে পারেন, 26 ইঞ্চি নিতে পারেন, 27 ইঞ্চি নিতে পারেন। তো আমি একটা কথা বলবো যে 27.5 এর যেটা হচ্ছে যে তিনটা পেডালে দূরবে আপনার 26 ইঞ্চি ছাড়টা লাগবে, এতটুকুই, আর বেশি কিছু না, আর একটু বড় আর কি। যেখানে সাসপেনশনটা ইউজ করা হয়েছে রক রাইডারে, তো এটা ফুল এলো কিনা না আমি শিওর জানি না, আপনারা যদি জানেন আমাকে বলতে পারেন। তো আপনারা এটা দেখতে পারেন পারফরমেন্সটা কেমন। এটার পারফরমেন্স আসলে দুর্দান্ত, অনেক বেশি মাখনের মতো চলে। তো আপনারা সবসময় এটার মধ্যে কাভার ইউজ করে রাখবেন, আর ওয়েল দিবেন কয়েকদিন পর। তো আপনার সাসপেনশনটা আরও বেশি অনেক দেবে। তো আমি আপনাদেরকে বলবো এটার মধ্যে হ্যান্ডেল হিসাবে ইউজ করা হয়েছে 700 mm এর একটা হ্যান্ডেল। আর দেন গাইজ যে আমরা কথা বলবো হচ্ছে সাইকেলের ব্রেকটা নিয়ে। তো আপনারা সাইকেলটা দেখতে পাচ্ছেন, আর যখন আমরা চলে যাবো ব্রেকের দিকে, তো আমি চলে যেতেছি ব্রেকের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রেকটা আসলে ইউজ করা হয়েছে এক্সিস পার্কের। তো এক্সিস পার্কের ব্রেকটা আসলে ততটা মানে রোটরটা ভালো না, ডিস্কটা ভালো না, এক্সিস পার্কের আছে আর কি। আপনারা স্টার্ট করতে পারেন, বাট ওই যে ডিস্কটা আছে ওইটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। আমার শুধু 1 মাস হয়েছে, হয় না এখনও, আমি এখনও চেঞ্জ করিনি, আমি কয়েকদিন পর চেঞ্জ করে ফেলবো। তো আপনার স্ট্যান্ডের সময়টা বাঁকা হয়ে যাবে। তো এর জন্যই আমি বলতেছি যে আপনারা চাইলে লাগাই নিতে পারেন Shimano RD56, যেটা আপনার জন্য, আপনার সাইকেলের জন্য ভালো হবে, স্ট্যান্ড করার জন্য বা রাইডিংয়ের জন্য, দুইটা জিনিসের জন্য। তো আমার এতটুকুই বলার আছে। আর আপনারা চাইলে Shimano MT200 লাগাই দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আপনারা চাইলে Shimano MT201 লাগাইতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সাইকেলে কিন্তু ব্রেকে ভালো হিসাব করছে, কিন্তু ডিস্কটা ভালো হিসাব মানে করে নাই। ডিস্কটা একটু হাই দিলে ভালো হতো, হাই কোয়ালিটি। দেন আমরা সিটের সাথে কথা বলবো। সরি গাইস, সিটের বিষয়ে কথা বলবো। তো সিট ইউজ করা হয়েছে রক রাইডারের। তো রক রাইডার এটা বেলসের সিটে একটু বড় আছে, হেলদি মানুষ চালাতে পারবে, নর্মাল মানুষ। দেন আমরা ফেডেল নিয়ে কথা বলবো। ফেডেলটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফেডেল ইউজ করা হয়েছে। তো ফেডেলটা আছে ভালো আছে, অনেক ভালো আছে ফেডেলটা, অ্যালুমিনিয়াম যেহেতু ভালো আছে ফেডেলটা। দেন আমরা কথা বলবো যে ক্রাঙ্কসেট। তো ক্রাঙ্কসেট হিসাবে ইউজ করা হয়েছে যে রক রাইডার ব্র্যান্ডিং করা হয়েছে। এখন শিওর জানি না এটা অ্যালুমিনিয়াম নাকি স্টিল, মেবি অ্যালুমিনিয়াম, কারণ 23,000 টাকার সাইকেলে এরকম আমি কয়েকদিন আগে ভিডিও দেখছিলাম, তো আমার এখনও মনে নাই। তো আপনারা যদি কিনতে চান তো ড্রিম সাইকেল স্টোরে স্পেশাল এর ভিডিওটা দেখতে পারেন। আমি ড্রিম সাইকেল স্টোরে সাইকেল নিয়েছি। আমরা এখন পিছনের মানে ব্যাকড্রাটা নিয়ে কথা বলবো। তো পিছনে ইউজ করা হয়েছে AS এর LTW00AS। এইটা কিন্তু গাইজ পারফরমেন্সটা অনেক ভালো আছে। তো দেখে চালাতে পারে। আপনারা একটা রেকমেন্ডেশন থাকবে যে আপনারা একটা গিয়ার গাড়ি ইউজ করলে ভালো হয়। আর এটার আমি মনে করি যে এই জায়গার মধ্যে এসেরা বা আলট্রাস ইউজ করলে আরও বেশি ভালো হতো, Shimano একটা পার্টস। আর এইটার মধ্যে রকেটের ডিউকের টায়ার দেওয়া হয়েছে। তো আর এটার মধ্যে মানে গিয়ারটা আসলে অনেক ভালো কাজ করে। আর আপনারা 1 গিয়ারের মধ্যে একটু প্রবলেম ফেস করবেন, কারণ 1 সামনে দিয়ে আপনারা গিয়ার গার্ড না লাগালে, আপনারা 1-এ তুললে মানে পিছনের দিকে পেডালটা নিলে আপনাদের চেনটা পড়ে যাবে। স্টার্ট করার জন্য গিয়ার গার্ড না ইউজ করলে 2-তেই ভালো, 1 চেন পড়ে যায়, আপনাদেরকে বললামই। তো এইটাই সমস্যা 1-এ, কারণ এটা বাঁকা হয়ে যায়, দ্যাটস ওয়াই এইটা হয়। দেন এখানে আমরা এখন কথা বলবো হচ্ছে যে সাইকেলটার
কোন কোন জিনিস খারাপ আর কোন কোন জিনিস ভালো। তো সাইকেলের মানে ডিস্কটাই একটু খারাপ আর কিছু না। আর আমার মনে হয় যে টিউবটা আমি একটু বাজে পেয়ে গেছি, তো এতটুকুই, আর বেশি কিছু না। সাইকেলের সব কিছুই ঠিক আছে, আপনারা 30,000 টাকা বাজার। তো তখন আমরা কথা বলবো হচ্ছে যে হাফসটা নিয়ে। হাফসটা হচ্ছে যে স্টকের রক রাইডার ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই এটা ভালো হয়েছে অন্য সাইকেলের চাইতে 30,000 টাকার বাজেটের মধ্যে। আপনারা যদি কাস্টম বিল্ড করেন তাহলে আপনারা আরও ভালো পাবেন, কিন্তু আপনার টাকা বেশি লাগবে। তো স্টক হিসাবে আমার কাছে ভালোই লাগছে, এটা ভালো রেসপন্স করে, দ্যাটস ওয়াই আমার কাছে এটা ভালো লাগছে। হাফসগুলো ভালো, ওয়াংজেনের নাকি আমি শিওর জানি না, আপনাদেরকে দেখাই দিতেছি, আপনারা দেখেন তো আপনারা বুঝে যান ওয়াংজেন মেবি। আর গাইজ সেম দুইটা হাফসে সেম ইউজ করা হয়েছে সামনে পিছনে। আর এখন আপনাদেরকে আমি দেখাবো সিট পোস্ট। তো সিট পোস্টটা ভালো আছে, অনেক বেশি আর অনেক লম্বা আছে। যারা যারা চান বেশি উপরে মানে উঁচু করে চালাতে পারবেন, নিচু করে চালাতে পারবেন। কিন্তু আমি বলি যে বেশি উঁচু করতে যাবেন না, তাহলে আপনার ফেমে ক্ষতি হতে পারে। আর 23,000 টাকার বাজেটে আপনারা এত কিছু পাচ্ছেন। তো আগে আমার কাছে মানে যে বেলস লিজিয়ন পার্টিটা আমি কেনার ইচ্ছা ছিল, বাট আমি পাই নাই, যে কারণে আমি রক রাইডার এটা চয়েস করছি। আর আগে ছিল রক রাইডার XC401, এটার সাসপেনশন অনেক ভালো ছিল, কিন্তু এটা তো স্টক আউট হয়ে গেছে। আর এটার সেম হাফস ইউজ করা হয়েছে, এতটুকুই। দেন গাইজ এটার শর্ট স্টিম ইউজ করা হয়েছে। আর এটাই সাইকেল হচ্ছে আমার ফুল সাইকেলের রিভিউ। এই জায়গার মধ্যে ফেমের মধ্যে আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে একটা ফিল হয়। ফেমের মধ্যে রক রাইডার যেটা ব্র্যান্ডিং করা হয়েছে, মানে নাম লেখা হয়েছে, ওই জায়গার মধ্যে আপনার সূর্যের আলো বা লাইট পড়লে আপনাদের এরকম রংধনু কালার হয়ে যাবে, রেনবো কালার। তো এই কালারটা আমার কাছে জস লাগছে। দেন এখানে সামনে ইউজ করা হয়েছে বালোয়ানের একটা গ্রেপ, যেটা রক রাইডার সবসময় মেবি ইউজ করে, আমি জানি না। তো আপনারা যদি জানা থাকেন আমাকে অবশ্যই কমেন্টে জানান। আর আপনার এই ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে এটাও আমাকে কমেন্টে জানান। আর গাইজ এটা এক্সিস পার্কের এটা আসলেই অনেক বেশি মানে ভালো, মানে সীমানো এইগুলোর সাথে তুলনা করা যাবে না, কিন্তু এটা ভালো আছে, রেসপন্সগুলো ভালো আছে। আর তো এইটুকু ভিডিও সামনে শিফটার হিসাবে ইউজ করা হয়েছে LTWর সেম শিফটার। আর আজকের ভিডিওটা এতটুকুই। যারা যারা মানে আমাকে চ্যালেঞ্জ করতে চান কমেন্টে জানান, উইলি চ্যালেঞ্জ, স্টোভি চ্যালেঞ্জ, ইন্ডো, এগুলো আমি অবশ্যই আপনাদেরকে করে দেখাবো। আর এই ভিডিওটা সবচেয়ে কোন পার্টটা ভালো লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানান, আর একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।